নাজাতের একটা ওসিলা হয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব নবীর কথা মানল না, আবু তলেব নবীর কথা শুনল না, আবু তলেব কলেমা পড়ল না, আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন আমার চাচা আবু তলেবের ঠিকানা হবে জাহান্নাম। কোথায় বাবা? আল্লাহ নবী বললেন আমার চাচার ঠিকানা হবে জাহান্নাম। তবে আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার ঘিনু টকবক করে ফুটতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আবু তলেবের পায়ে জাহান্নামের জুতো দেওয়ার কারণে এই মাথার তালু যদি ফোটে, মাঝখান কি ভালো আছে বলে মনে হয়? না। আমি একটু আগে কিন্তু একটা কথা আপনাদেরকে শুনিয়ে এসেছি, তাম পৃথিবীর মানুষ নবী সাহাবীদের বাদ দিয়ে নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী হবে বলেছিলাম? সেই আবু তলেব যাচ্ছে কোথায়? জাহান্নাম। আচ্ছা, এইবারে আপনারা বলুন, আবু তলেব কলেমা পড়েনি, দোষ কার? একটু বলেন না, কথা বলেন না। নিজের দোষ তো। এত মাহফিল হওয়ার পরেও মানুষ পরিবর্তন না, সোজা না। আমি দেখছি এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা ঠিক ওই নবীর চাচার মতো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কিরকম? নবীর মুখ ছিল আবু তলেবের, বলুন না, কথা বলুন না, কানের কাছে। বক্তাদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে। আপনি বলবেন হুজুর আপনি থেকে তো আমরা তো অনেকটা দূরত্ব। আমি মাইক্রোফোনে কথা বলছি, এর আওয়াজ ফ্লাশ করছে বক্স, আর ওই আওয়াজ যাচ্ছে আপনাদের কানে। তার মানে বক্তাদের মুখ শ্রোতাদের কানে। আলেমোনা ওয়াজ করে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, টাকা থাকলে যাকাত দেবে। ওরা নবীর চাচার মতন মুখ ঘুরিয়ে বলছে হুজুর পারলাম না। আলেমোনা বলে বাবা গানটা শুনবি না, মদটা পান করবি না, গাঁজায় দম দিবি না, মেলায় যাবি না, লটারির টিকিট কাটবি না, সমিতি বন্ধনে যাবি না। ওরা নবীর চাচার মতন মুখ ঘুরিয়ে বলছে হুজুর যাব আপনার বাপের কি? কি তাই হচ্ছে তো নাকি? এখন আপনারা জবাব দেন, আবু তলেব নবীর কথা মানেনি, শুনিনি, মুখ ঘুরুঘুরি করার কারণে আবু তলেবের ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামার কথা যদি কেউ শুনে না মানে, আবু তলেবের মতো যদি ঘুরুঘুরি করে, ভদ্রলোকের ঠিকানা কোথায় হবে? বলুন বলুন। ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি যেই বলবো আপনারা আমার ভুল ধরবেন। ওই আপনারা যেটা বলেছেন জাহান্নাম, ওটা আপনারা ভুল বলেছেন। এই দেখেন, এই ওয়াজ করা কিন্তু খুব খুব কঠিন। যারা স্কুলের টিচার, যারা আপনার স্কুলের মাস্টার যারা, তাদের ক্লাস নেওয়াটা সহজ, ওই তুলনায় ওয়াজ করাটা 1000 গুণে কঠিন বেশি। কারণ হচ্ছে যিনি ইংলিশের মাস্টার, ছাত্র থাকে সব ইংলিশের ছাত্র। যিনি ভূগোলের মাস্টার ছাত্র, যিনি অঙ্কের মাস্টার ছাত্র। তার মানে এক কথায় ছাত্র সব এক লেভেলের।
আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের শিক্ষক তো নাকি? এই নিচে যারা বসে আছেন এমনও মানুষ বসে আছেন হয়তো আমি তার পায়ের ধুলির সমতুল্য না, কিন্তু আপনি যতক্ষণ নিচে থাকবেন আমি আপনার কি শিক্ষক। তাহলে আপনারা আমার ছাত্র। এখানে কি সব ছাত্র কি সব এক ক্যাটাগরি? না, 4 পাস আছে, 5 পাস আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, MA আছে, BA আছে, কোদাল পাস আছে, নাঙ্গল পাস আছে, বেলচা পাস আছে, হেইও পাস আছে। এই এতগুলো ক্যাটাগরি ছাত্রদের নিয়ে আপনারা বলেছেন আবু তলেব নবীর কথা শুনিনি, মানিনি। আবু তলেব মুখ ঘুরু ঘুরি করার কারণে আবু তলেবের ঠিকানা যদি জাহান্নাম হয়, কেউ যদি আলেমের কথা শুনে না মানে মুখ ঘুরু ঘুরি করে, ওর ঠিকানা জাহান্নাম হবে। এখন আমি আপনাদের ঘুরিয়ে প্রশ্ন করছি, আবু তলেব তো কলেমা পড়েনি, শ্রোতারা মুখ ঘুরু ঘুরি করলেও এরা কলেমা পড়েছে না পড়িনি? বলুন, পড়েছে তো? আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি একবার কলেমা পড়লো ওই ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। একটু বাপ বেটায় মিলে সুবহানাল্লাহ বলা যাবে? ভাই জান্নাত হেবি সহজ, পড়ো কলেমা ঢোকো জান্নাতে, পুরো মামুর বাড়ি একদম। আল্লাহ নবীর হাদিস তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একজন বলছে হুজুর কলেমা পড়লেই জান্নাত নবী বলেছেন, ওই জন্য নামাজও পড়িনি, রোজাও রাখিনি, হজ ফরজ হজও করিনি, যাকাত ফরজ যাকাতও দেইনি, কলেমা পড়লে জান্নাতে যাবে নবী বলেছেন, ওই জন্যে লটারি, গাঁজায় দম, মদ পান, লটারি আমি চুটিয়ে চালাই। যেহেতু আমি কি পড়েছি, কলেমা পড়েছি, আমি তো জান্নাত পেয়ে যাবো। আর সে আবার দলিল দিচ্ছে, কি বলছে হুজুর ওই কলেমার ভিতরে তো নামাজের কথা লেখা নেই। আরে ভাই কলেমার মানে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলছে হুজুর কলেমার ভিতরে তো নামাজের কথা লেখা নেই, আমি কেন নামাজ পড়বো? কলেমার ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই, ওই জন্য আমি সুদ খাই। আমি বললাম এর তো সোজাভাবে মানলেই হবে না, এর একটু ব্যাখ্যা করে মারতে হবে। আমি খোকা তোর যদি দলিল ওই হয় যে কলেমা শরীফের ভিতরে নামাজের কথা লেখা নেই বলে তুই নামাজ পড়বি নি, আর কলেমা শরীফের ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই বলে তুই সুদ ছাড়বি নি। আচ্ছা তোর যদি দলিল ওই হয় তুই আমার দলিলটা একটু কেটে দে দিন। একটুখানি বিগত জীবনে চলুন, আমরা যারা বিবাহিত, যারা বরপক্ষ আগে মেয়ের বাড়ি যায় তো নাকি? যে মাওলানা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন একটুখানি স্মরণ করুন, সাদা কাগজে একটা বায়ান লেখে অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বায়ান লিখে দুজন সাক্ষী আর একজন উকিল কোথায় যায়? মেয়ের কাছে যায়। মেয়ের কাছে গিয়ে উকিল সাহেব ওই বর্ণনাটা পড়ে, পড়ে বলে মা তুমি বলো আমি কবুল করিলাম। তো আমাদের সমাজে কিছু মা আছে বলে হুজুর ওসব পড়া লাগবে না, ফোনে মিটে গেছে। আর কিছু মেয়েরা আছে একটু ফুসফুস করে কাঁদে, কবুল মোটে বলবে না, ওই পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে, বলে এই কবুল বল, তা না হলেও সোনার ময়নার পাবি না। ও দেরি না করে বলল কবুল করিলাম। ওটাকে বলিয়ে নেওয়া হয় কবার? 3 বার। একবার বললে যথেষ্ট, 3 বার বলে আত্মতুষ্টির জন্য। বাস মেয়ে কবুল। ওই 3 জন চলে আসে কোথায়? ছেলের কাছে। এসে উকিলের হাতে আর বরের হাতে জোড়া লাগিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে চোখে চোখে তাকাও।
আর ইমাম সাহেব উকিলকে বলে, বলুন আনকাহাতুকা মিম মুআক্কিলাতি আল মুসাম্মাত ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বিইবাদিস সাদাকিল মালুম। ছেলেকে বলে, বলো কাবিল তু। আর ছেলে তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। ওদিন ওর ঘ্যাম আলাদা। বরগুলো দেখেছেন, ওদের সবচেয়ে বেশি লজ্জা লাগে মুখে। এই জায়গাটা কি দিয়ে বসে বলেন তো? আমি যতগুলো বিয়ে পড়েছি আগে গিয়ে বলি রুমাল নামা, তারপরে পরের কথা হবে। ওরে যেই বলা হলো বল কাবিল তু, ও আর দেরি করেনি। ও জানে যে এই শব্দ না বললে ওরে পাওয়া যাবে না। ও আর দেরি করেনি, ধারাম করে বলে দিয়েছে কাবিল তু। মেয়েরটা বাংলা আর ছেলেরটা আরবি, দুটোর মানে এক, ভাষা আলাদা। বিয়ে কমপ্লিট, বাড়ি এসছে, 1 সপ্তাহ রেস্ট। 1 সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে কাছে ডেকে বলছে, শোনো আমি তোমাকে বিয়ে করেছি জানো। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ কি পাগল টাগল নাকি? 1 সপ্তাহ বিয়ে হয়ে গেল, কত কি হয়ে গেল, আবার জিজ্ঞাসা করছে আমি তোমার স্বামী, তুমি জানো? তার মানে বলছে, হ্যাঁ আমি তো খুব জানি তুমি আমার স্বামী। জানলে হবে না, আজকের থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলছি। কি দায়িত্ব? আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, গরু ছাগলের সেবা যত্ন, আমার আব্বা মার সেবা যত্ন, এই সব দায়িত্বগুলো তোমার। মেয়েটা বলছে, তা হবে না তো। কেন? বলছে, যে 3 জনকে দিয়ে একটা বায়ান লিখে আমাকে শোনানো হয়েছিল, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। মেয়েটা ঠিক বলছে না ভুল বলছে? তুই সেদিন বলিসনি কেন? তখন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দালোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর বাড়ির আঙিনা ঝাঁট দিতে হবে, থালা বাসন মাজতে হবে, গরু ছাগলের সেবা যত্ন করতে হবে। ওদিন যেহেতু এই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা ছিল না, অতএব এই দায়িত্বগুলো আমি মানতে পারলাম না। ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ভদ্র মহিলা যদি ওই দায়িত্বগুলো মেনে না নেন, ও ভদ্র মহিলার নসিবে কোনো স্বামী জুটবে বলে মনে হয়? ঠিক ততই বছর কলেমার ভিতরে স্পষ্ট নামাজের কথা লেখা নেই ঠিকই, শুধু খাওয়া যাবে না লেখা নেই ঠিকই, কিন্তু যেদিন কলেমা তুমি পড়েছো অটোমেটিক তোমার উপরে নামাজের দায়িত্ব বর্তিয়ে গেল, রোজার দায়িত্ব বর্তিয়ে গেল, টাকা থাকলে হজের দায়িত্ব বর্তিয়ে গেল, টাকা থাকলে যাকাতের দায়িত্ব বর্তিয়ে গেল। কলেমা পড়ার পরে নামাজ যদি না পড়ো, কলেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করো, কলেমা পড়ার পরে রমজান শরীফের রোজা যদি না রাখো, কলেমা শরীফ পড়ার পরে গাঁজায় দম দেওয়া যদি বন্ধ না করো, শুধু কলেমা, জান্নাতে যাওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আপনি বলবেন হুজুর তার নবীর হাদিস কি হবে? ও হাদিস সত্য, কিন্তু ও হাদিসের জায়গা আলাদা। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি ওই ব্যক্তির জন্য প্রযোজ্য। একজন কাফের সকাল 10টায় ঈমান এনেছে, জোহরের আসার আগে মারা গিয়েছে। একজন কাফের ঈমান এনেছে কটায়? বলুন না, কথা বলুন না। সকাল 10টায়, মারা যাচ্ছে কখন? জোহরের আসার আগে। এই মানুষটা কি আল্লাহ পাকের ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে? ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। আর আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি। এরপরেও যদি হগল বগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে।
আল্লাহু আকবার। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, কিন্তু দেখুন সমাজ আজও আমরা গুনার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। বিশ্বনবীর যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। বাংলা মানে অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেন? সেই যুগের মানুষেরা এক স্রষ্টাকে ভুলে গিয়ে শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। সেই যুগের মানুষেরা বিশাল একটা দল সুদের ভিতরে ডুবেছিল, বিশাল একটা দল মদের ভিতরে ডুবেছিল, বিশাল একটা দল জেনার ভিতরে ডুবেছিল, বিশাল একটা দল মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ, এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে নিজে হাতে কি করত? পুঁতে দিত। আল্লাহর কোরআন বলছে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে মারলি। আচ্ছা ভাই, আল্লাহর নবীর যুগে যে যে অন্যায় কাজগুলো থাকার কারণে ইউরোপের ঐতিহাসিকরা আল্লাহর নবীর যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন, এটা শিক্ষিত যুগ, কম্পিউটারের যুগ। আমি যদি ঘুরিয়ে বলি এটাও মূর্খের যুগ, ভুল হবে না ঠিক হবে? এটাও মূর্খের যুগ। আল্লাহর নবীর জমানায় যে সমস্ত অন্যায়গুলো ছিল, আজও সেই অন্যায়গুলো কম না বেশি? আরে মক্কার কাফেররা, অধিকাংশ কাফেররা শুধু জীবিত কন্যা সন্তানগুলোকে নিজে হাতে কবর দিত, আর আমরা এক ধাপ উপরে ছেলে মেয়ে উভয়কেই আমরা কবর দিই। কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি খুনি আসামি হয়ে উঠবে আল্লাহর দরবারে। আজকের অধিকাংশ মানুষ, আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, পুরো শুকনো কাঠ হয়ে গেছে। সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছে। আহারে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। গোদা বাংলায় আমার হাবিব যেটা আদেশ করেছে ওটাকে তোমরা গ্রহণ করো, আমার হাবিব যেটা নিষেধ করেছে ওটাকে তোমরা বর্জন করো। কোরআনের এই আয়াত যদি একদিকে রাখা হয়, আমাদের জীবন যদি পাশে আনা হয়, দেখা যাবে আমাদের জীবনটা অধিকাংশ মানুষের সম্পূর্ণ বিপরীত। বিশ্বনবী যে কাজ করতে আদেশ করেছেন আমাদের দ্বারাই ওই কাজগুলো যত না হয়, আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো কম হয় না বেশি হয়। একটু বলুন না, কথা বলুন না। আবার আমরা কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছি, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, এই নবীর জন্য জীবন দিয়ে দেব। পুরো মিথ্যা কথা, টাটকা টাটকা মিথ্যা কথা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করে মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তুমি যে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসার দাবি করছো, এই দাবি যদি কি হয়, সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরাও আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসার দাবিদার, সত্যি কি আমাদের দাবির সত্যতা প্রমাণ করাতে পারবো? বলুন বলুন। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ বিশ্বনবীকে ভালো না বাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে দাবি করা। সত্যি কি আমরা আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা নবীকে ভালোবাসতে পেরেছি? আরে ভাই, এই মাসটা হচ্ছে মাহে শাবান, আর এই মাসটা আপনার আগের মাসের নামটা কি ছিল? মাহে রজব। ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। একটু বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ তো এই মিরাজের রাতেই তো নবী নিয়ে এসেছিলেন নাকি? একদিকে নামাজ আল্লাহর হুকুম, কিন্তু সেই আল্লাহর হুকুমটাকে আল্লাহ থেকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু খুব ঠান্ডা মাথায় বিচার করে দেখুন তো, সেই নামাজের প্রতি আমরা নামাজের প্রতি কতটা যত্নশীল, সেই নামাজের সঙ্গে আমরা কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছি। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার ঘিনু টকবক করে পুড়তে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো, আল্লাহ নবী বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তার ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে। আমাদের অধিকাংশ মানুষ আমাদের অন্তরটা মসজিদের দিকে যতটা না টানা দেওয়া থাকে, তার চেয়ে বেশি টানা দেওয়া থাকে চায়ের দোকানের দিকে।
ফজরের আজান হয়ে গেল, আপনি মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, বেরিয়ে আসছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আজান হবে, কখন মসজিদে আসব, কখন নামাজ আদায় করব। জোহরের আজান হলো, মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আজান হবে, কখন মসজিদে আসব। ওই বান্দা দিগকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিন্তু আজকের আমার সমাজ দেখুন, অধিকাংশ নারী পুরুষ, অধিকাংশ নারী পুরুষ আমরা এখনো পর্যন্ত শ্রেষ্ঠ ইবাদত আমরা সেই নামাজ থেকে কি বলুন বলুন, মরণ পর্যন্ত যদি মাহফিল দেওয়া হয় আর মরণ পর্যন্ত যদি মাহফিল শোনা হয়, নামাজ যদি না পড়ি নাজাত পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে আমার জানা নেই। সারা বছর শোনার পরেও আজও অনেক মুসলমান আছে সারা বছর শোনার পরেও দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? ওই সেই দুটোই। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। আমি যে বলছি বাস্তব না অবাস্তব? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মোহাব্বতের দরুদ। আল্লাহুম্মা अल्हम्दुलिल्लाह। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজও আমার সমাজে বহু মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজটার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। আছে না নাই বাবা? আবার কিন্তু ওই লোকটাই কিন্তু দাবি করছে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। ওই লোকটার দাবি আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আবার এক দর আছে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমার কি পাক্কা চিটিং বাস, তোর আবার মন ভালো কিসের? তুই তো পাকা চিটিং বাস, তুই নামাজ পড়িস নি আবার মন ভালো মানে?
আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই লোকটি কাফেরই কাজ করলো। কাফেররাও নামাজ পড়ে না, তুইও নামাজ পড়িসনি, তোর চরিত্র আর কাফের চরিত্রের সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। সপ্তাহে একটা দিন নামাজ, আহারে আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, কটা? যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দিল, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে বলেছিলেন, ইয়া আখি। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো ৭টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ ৭০ গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে
তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধন করে দেওয়া হয়, ওই সূচের সিদ্ধন দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কোন পাহাড়ের মতো বড় হবে? উহুদ পাহাড়। উহুদ, এখানে মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া মানুষ কেউ আছে? কেউ গেছে? যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়েছেন তারা উহুদ পাহাড়টা দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। বলুন আল্লাহু আকবার। চামড়া চামড়া কত পুরু হবে? 42 হাত। চামড়া পুরু হওয়ার কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতে না চামড়া? চামড়া। আল্লাহ পাক এজন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে চাকতে পারে। জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে এই মুহূর্তে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের গর্ত 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 গর্ত। সপ্তাহে একটা দিন, তাও সময় হয় না। একদল আছে জুমার নামাজ পড়ে না, আর একদল আছে জুমার নামাজ পড়ে যারা, ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, যেটা অনেকে দুখুলুল মসজিদ বলে। 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো পড়ে না। ঠিক না ভুল? কে মুরব্বীরা কথা বলেন না কেন? আপনাদের এখানে মসজিদ কোথায়? এই রোগ কি আপনাদের মসজিদে আছে?
আচ্ছা, এই এই যে রোগটা 2 রাকাত নামাজ পড়ে পালানো রোগ, এখান থেকে 10 বছর আগে ছিল? বলুন, আপনারা বলুন। এই জন্য একেবারে হালিয়ে হালিয়ে দেখা দিয়েছে। আচ্ছা, এই রোগটার সর্বপ্রথম তৈরি করেছে কেরা? হ্যাঁ, আগে জানতাম আমরা অনেক জায়গায় ফাঁকি মারি, খোদার ঘরটা ভালো ছিল, খোদার ঘরেও কি ওখানেও ফাঁকি মারতেছি। অধিকাংশ মসজিদগুলো দেখুন আপনার জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে একদম শোটানে বাড়ি চলে যাচ্ছে। বাবা, কিছু মানুষ আছে ওর ভিতরে যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা পরের নামাজগুলো বাড়ি গিয়ে আদায় করে দেয়, তবে সেই সংখ্যার মানুষ শতকরা 1 জন। আর ঢের সংখ্যক মানুষ কি ওই পরের নামাজগুলো পড়ে বলে মনে হয়? হ্যাঁ, পড়ে না। জুমার দিনে আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, জুমার যে শর্ত, ওই শর্তের সন্দ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, শেষের 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন অনেকে আবার নফল নামাজ পড়ে না, অনেকে সুন্নত নামাজ পড়ে না। আল্লাহ, এতদিন দেখলাম, জন্মের পর থেকে দেখছি ওই লোকটা তাহারিমা বেঁধেছে এখানে, এখন বলে হুজুর এ জায়গা ভালো লাগে না, একটু বুকে তুলবো। ঠিক আছে, তোল, অসুবিধা নেই। আবার একদল বলছে হুজুর বুকও ভালো লাগে না, যত দোষ কপালে কপালে বাঁধবো। সেই জন্মের পর থেকে দেখছি লোকটা এই জায়গায় তাহারিমা বেঁধে নামাজ পড়তেছে। এখন আবার তাদের ভিতর থেকে দেখছি একদল বলছে হুজুর এ জায়গা ভালো লাগে, জায়গা পাল্টাবো। পাল্টিয়ে তুলিয়েছে কোথায়? বুকি। এখন আবার একদল বলছে হুজুর এখানে আর এও আর ভাল লাগছে না, যত দোষ কপালে। এক একটা রোগ যা আসতেছে। কেউ বলছে সুন্নত পড়তে হবে না, কেউ বলছে নফল পড়তে হবে না। আমার একটা গল্পের কথা মনে পড়ে গেছে ভাই। আপনারা পায়জামা চেনেন তো? পায়জামা, সে আগেকার দিনের পায়জামা, ঢোল কোম্পানি পায়জামা। হ্যাঁ, তো ছেলের সব দেখেছে একটু পায়জামা পরে। তো আব্বারে বলেছে আব্বা আমাকে একটা পায়জামা এনে দিতে। আব্বা আব্বা পায়জামা এনে দিয়েছে। ছেলে পায়জামা পরে দেখে ওই পুরুষদের কাপড় পরার নিয়ম কাঁটের উপরে না নিচে? উপরে। আর মেয়েদের নিচে। কিন্তু এ জায়গাও ঠিক নেই বলো। আমরা ফেলেছি, অধিকাংশ মহিলারা, ওটা আমি আর বলবো না, ওটা আপনারা বলবেন। তো বাবা, ছেলে পায়জামা পরে দেখে এই কাঁধ ছাড়া 1 দিকে লম্বা হয়ে গেছে। ও তো পায়জামা পরছিল তো ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে বেরিয়ে বাইরে এসে দেখে বারান্দায় ওর মা বসে আছে, ওর বোন বসে আছে, ওর খালাম্মা বসে আছে, ওর ফুম্মা বসে আছে, ওর ভাবি বসে আছে। সবাইকে সম্বোধন করে বলছে আব্বাজান পায়জামা এনে দিয়েছে, পায়জামা 1 বিঘে বড় হয়ে গেছে, তোমরা একটু মেরে দিও, তোমরা একটু মেরে দিও। মানে শর্ট করে দিও। ওর কথা কেউ ফেলে দিল। ওর বোন একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, আম্মা একটু মেরেছে, ভাবি একটু মেরেছে। ছেলে ঘরের ভিতরে গিয়ে এবারে পায়জামা পরে দেখে ফুল আন্ডার প্যান্ট। কত ছোট করা যায়, পুরো আন্ডার প্যান্ট বানা।
আগের দিনে মসজিদে দেখতাম, বাপ চাচাদের সঙ্গে মসজিদে যেতাম, আগে মসজিদে দেখতাম জুমার দিনে টোটাল নামাজের পরে একটা আখিরি দোয়া হতো, আখিরি মোনাজাত হতো, সবরে সানি হতো। আমাদের বংশে যারা কবরবাসী তাদের জন্য দোয়া হতো। বাবা এখন আর দোয়া করার সময় নাই, অথচ আল্লাহর রাসূল বলেছেন আদ-দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একটু বলুন সুবহানাল্লাহ। আর যেসব মসজিদে এখনো এইটা আপনার চালু আছে দোয়া, থাকে সব শুধু বুড়োগুলো, আর সব পালাবে, মানে বুড়োগুলো মরবে আর যুবকগুলো মরবে, ওদের মরণ নেই, ওদের মরণ নেই, ও মরবে না। আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি যখন মসজিদে যাবেন, জুমার দিনে যখন যাবেন, আপনার ছেলের হাতটাকে ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পিতা হিসাবে আপনার আছে না নেই? আপনার ছেলের হাতটাকে ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেবেন। মা যারা আছেন, মায়েদের মসজিদ কোনটা? ওই ঘরটাই মসজিদ। আপনি যখন নামাজে দাঁড়াবেন মা, আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়ের হাতটাকে ধরে ওই নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। আপনার ছেলের হাতটাকে ধরে যদি আপনি মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ওই ছেলেটার নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি ওকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। মেয়েদেরকে বলছি, মায়েদেরকে বলছি, আপনি আপনার মেয়ের হাতটাকে ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেবেন, আল্লাহ পাকের রহম হবে। এ খোকা, তোমরা যারা ওখানে বসে রয়েছো বাপ, তোমরা কারা? এই তোমরা আমার গা তো নাকি? আরে আমার গা মানে তোমরা মুসলমান তো নাকি? এ খোকা, তোমরা এখানে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা থাকতো যদি পাখির মতো আমার দুটি কোণে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা পড়ো বাবা। আমি তোমাদের উপরে খুশি হলাম ছেলেরা। এই তোমরা যে আমার কথা শুনে এসছো, আমি তোমাদের উপরে খুশি। এই ভ্যানতে লাভ লাভ লাভ। হ্যাঁ এখানে এই দেখ, যদি বাঁচতি চাস মাহফিলে, যদি বাঁচতি চাস এই মাহফিলে এসে বস। সারা জীবন তো বাইরে ঘুরেছিস, একটু মাহফিলে আয়। একটু জোরে জোরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আপনাদের এখানে কবরস্থান কোথায়? ওই মরা লোকগুলো আমাদের মতো জ্ঞানদের সঙ্গে হিংসা করে। ওই যারা মরে কবরের মধ্যে রয়েছে, ওই মরা লোকগুলো আমাদের মতো জ্ঞান্ত লোকদের সঙ্গে কি করে? তবে ওদের হিংসা সব জ্ঞান্তদের সঙ্গে না, ওদের হিংসা বেনামাজির সঙ্গে না, বেরোজগারের সঙ্গে না, সুদখোরের সঙ্গে না, মাতালের সঙ্গে না, গাঁজা টানা পাখির সঙ্গে না। ওরা হিংসা করে নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। ওরা কবরের ভিতরে শুয়ে শুয়ে বলে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের জন্য সব দরজা কি? সব বন্ধ। আমাদের জন্য সব দরজা কি? সব খোলা। কিন্তু আমরা নিজেরাই অনেকে সেই দরজায় গোপালপুরে তালা মেরে রেখেছি। শুধু তালা না, আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা খবরদার তোমরা তোমাদের ঘরগুলোতে যেন কবর বানিয়ে না। কি কি? এই সাহাবীরা, তোমরা তোমাদের ঘরগুলোকে যেন, তার মানে যারা যারা কবরবাসী, কবরে নামাজ হয় না, যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটাও কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোমার বাড়িও নামাজ হয় না। সেই জন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয় বেটা, কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। ফজরের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন আর কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। তবে পরিবর্তে অধিকাংশ বাড়ি থেকে সকাল সন্ধ্যা গানের আওয়াজ শুনতে পাওয়া যায়।
অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতে, আপনাদেরকে বলে যাচ্ছি আমি, পারলে ফজরের নামাজের পরে, পারলে মাগরিবের নামাজের পরে একটু বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, ওই বাড়িটা আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে গান বাজনা, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে নাচানাচি হয়, যে বাড়িতে নাচ গান হয়, ওই বাড়িটায় নামাজ হবে না। আজকের অধিকাংশ ঘরগুলো সব সিনেমার হল তৈরি হয়ে গেছে। আগে আমি খুব টিভির বিরুদ্ধে ওয়াজ করতাম, সিডির বিরুদ্ধে ওয়াজ করতাম, এখন আর ওর বিরুদ্ধে এখন আর আওয়াজ করিনি। মাল তো এখন সব ইডির ভিতরে। হ্যাঁ, মাল সব কোথায়? আগে গ্রামে গান বাজনা হতো, ঘরে গান বাজনা হতো, মসজিদের ভিতরে গান বাজনা হতো না। সেই মসজিদের ভিতরে গান প্রবেশ করেছে না করিনি? বলুন বলুন, কারা ঢুকিয়েছে? হিন্দু না কাউরা? কারা? আমরা ঢুকিয়েছি। অবাক হয়ে যাবেন, গায়ের লোম শিউরে উঠবে। খানায় কাবায়, বাবাজি খানায় কাবায় এমন মুসলমান গিয়েছে ওমরা করতে, ও যেন জীবনে কাবায় না যায়। খানায় কাবায় এই মুসলমান গান ঢুকিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে একদল মুসলমান গান চালিয়ে দিয়েছে। ওর মোবাইলের রিংটোন এমন রিংটোন করে রেখেছে, গানের আওয়াজ। এদের আমার আল্লাহ ক্ষমা করবে আমি বিশ্বাস করি না। তুই আমার কাবায় গান ঢোকালি, তুই আমার মসজিদে গান ঢোকালি, তুই আমার নবীর মসজিদে গান ঢোকালি, তোর মতো জন্তুর ক্ষমা হবে না। মরবা, জনমের মরা মরবা, তোমার কেউ বাঁচাতে পারবে না। তোর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। যত বড় হুজুর এনে তুই সবরেসানি কর, কাজ হবে না। যত সবরেসানি করবি আগুন তত বাড়বে। তুই কি সর্বনাশ করলি? তুই মসজিদে গান ঢোকালি, কাবায় গান ঢোকালি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের রাস্তা হচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, আমরা যখন ছেলে বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে দেখতে গেছিলাম বাবা, আমরা মেয়েদেরকে কোনো প্রশ্ন করি আর না করি, একটা প্রশ্ন করা ফরজ, সুন্নত না নফল না? বলেন তো সেই প্রশ্নটা কি? মা তুমি কোরআন জানো না? এই প্রশ্নটা হয় না? হয় না? ছেলের বিয়ে হবে, ছেলের বাপ, ছেলের চাচা 5-7 জন গিয়েছে মেয়ে দেখতে, সবাই এক একটা প্রশ্ন করেছে। আর ওদিন তো মেয়েদের বিভিন্ন রকমের প্রশ্ন হয়।
এসব প্রশ্ন শুনলি মনে হয় লাঠি আনবি সব কটা তো লেট হয়ে গেল। হ্যাঁ, কেউ 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 প্রশ্ন করতেছে, মা লাল কালি যে নীল লেখা যায়, আচ্ছা ওই প্রশ্নের সঙ্গে কি আছে ভিতরে, দ্বীন ইসলামের কি আছে ভিতরে? আরে বাবা, অনেক জায়গায় আমাদেরকে নিমন্ত্রণ করে, তো এই তো গত কালকের একটা আপনার এই দেখা দেখি কাজে আমার নিমন্ত্রণ ছিল। এক এক প্রশ্ন শুনলি মনে হয় যে লাঠি বের কর, সব কটার বুদম পেটা করিয়ে গেল। ওমা, লাল কালি যে নীল লেখা যায়, তুই ওরে জিজ্ঞাসা কর না যে গোসলের ফরজ কটা। শিক্ষা আছে না এর ভিতরে? গোসলের ফরজ কটা জিজ্ঞেস করো না, উজুর ফরজ কটা জিজ্ঞেস করো না। আর তো সবাই প্রশ্ন করেছে, শুধু ছেলের বাপটা বাকি আছে। তার ছেলে চাচা বলছে, ওকা বৌমা তো তোর হবে, তা তুই একটু কিছু জিজ্ঞেস করলি, তো ছেলের বাপ একটু কানে কম শোনে, তো মেয়ের দিকে একটু আগিয়ে গেছে, গিয়ে বলতেছে, মা কোরআন জানো মা? তো মা বলতেছে, আমি 37 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 37 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ছেলের বাপ ছেলের ভাইরে বলতে, খোকা বাড়ি যা, ছেলেদের বুঝতে আমি এ জিনিস না নিয়ে যাব না আমি। 37 বার কত মানে? একেবারে ছেলেরে এনে বিয়ে টিয়ে দিয়ে গুসকেলে পালিয়ে গেছে। এখানে শ্বশুর আছেন কারা কারা, একটু হাত তোলেন তো। শ্বশুর আপনারা কি কেউ শ্বশুর না? হ্যাঁ? সব তো শ্বশুর। আচ্ছা, এইরকম প্রশ্ন তো আমরা করি। আজ পর্যন্ত কোন শ্বশুরকে বলতে শুনেছেন, বৌমা আমি যখন তোমারে দেখতে গেছিলাম জিজ্ঞাসা করেছিলাম, মা তুমি কোরআন জানো? তুমি বলেছিলে, হ্যাঁ আমি কোরআন জানি। তোমারে আমার বাড়ির প্রত্যেকদিন কাজ একটু দেরিতে হয়, প্রত্যেকদিন সকালে উঠে মা তুই 10টা মিনিট করে একটু আমার বাড়ি একটু কোরআন পড়িস। এই কথাটা কোন শ্বশুর বলেছেন? একটু হাত তোলেন তো। ও ঘোড়ার দিন কোরআন জানতে হয়, জানুক যে না জানতে না, আপনার তাতে কি? আপনি জিজ্ঞেস করলেন কেন? আরে বাবা, ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি ওই মেয়ে, যদি যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাদের কপালে এই মুসিবত আসবে, এটা ফরজ বলেছি আমি। তো তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো, বোনেরা তোমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করবা, ও চাচা তুমি জানো? বাস্তবে যে চাচা জিজ্ঞাসা জানে না, তুই হাসতেছিস মাইক ম্যান? হ্যাঁ, মেয়ে যদি ঘুরিয়ে যদি ওরে বলে চাচা তুমি কোরআন জানো, আসলেই কিন্তু চাচা কোরআন জানো। ও জানতে হয়, জানুক কি না জানতে না। হ্যাঁ, যদি আপনি বৌমাটারে বলতেন যে মা তুই প্রত্যেকদিন আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, ও 10টা মিনিট করে একটু কি পড়বি, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আহা, সূরা ইয়াসিন পড়বেন, সূরা রহমান পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, সূরা মুলক পড়বেন। সূরা মুলক ধারাবাহিকতার সঙ্গে তেলাওয়াত করলে আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেয়। কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ ওর জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। একটু বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তাকে, কেউ যদি 3বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ ওকে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। বাবা, পূর্ণ একদম 30 পারা কোরআন, এক খতম কোরআন পড়তে গেলে এক বৈঠকে পেশাব পায়খানা খাওয়া দাওয়া বাদ দিয়ে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। ইমাম সাহেবের দিয়ে এক খতম পড়িয়ে নেওয়ার পরে ইমাম সাহেবের দিচ্ছি কত? ওরে খোকা, এতগুলো হাইলো, আগে দেশে 150, ইমামরাও চালাক হয়ে গেছে। তুই কত কম দিবি? 3বার সূরা ইখলাস করে বুঝতে, তুই 50 টাকা দে। তুই 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 এরকম শর্টকাট দিবি, আমিও শর্টকাট দেবো। 3বার সূরা ইখলাস তুই কত কম দিবি দে। এই খোকা,
আমার কথাগুলোকে হাসি মনে নিও না বাপ। এই এক খতম কোরআন পড়তে গেলে কত সময় লাগে বলদিন, মুখ দিয়ে গেঁজা বেরোই যায়। পারলে বাড়িতে ইমাম সাহেবকে দাওয়াত করে, হাফেজ সাহেবকে দাওয়াত করে পারলে বাড়িতে একটু খতম করিয়ে নেবেন, আল্লাহর রহমত বরকত নাজিল হয়। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। ওরে আমরা তো হুজুর লোক, তাও আমরা বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে এক খতম পড়িয়ে নিই, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করি। আমরা তো হুজুর লোক, আমাদের নামে একটা দোষ আছে, হুজুর তোমরা সব জায়গায় ওয়াজ করো, তোমার বাড়িতে ওয়াজ হয় না? আমার বাড়ি ওয়াজ হয়। আমার বাড়ি বছরে আপনার 2-3টে করে মিলাদ দিয়ে, এই এখান থেকে মনে হয় এখনো 1 মাস হয়নি, আমার কম বেশি 40,000 টাকা খরচ হয়ে গেছে। 40,000 টাকা 100 লোককে দাওয়াত করেছিলাম, 100 লোক, আমার 100 লোকে 40,000 টাকা খরচ হয়ে গেছে। যত ইমাম সাহেব এসছে, হাফেজ সাহেব এসছে, প্রত্যেককে নজরানা দেবো, নজরানা। আরে বাবা, আপনি 30টা আপনার মাদ্রাসার ছেলেকে দিয়ে আপনি কোরআন শরীফ পড়ালেন, ওদের হাতে যদি আপনি 100 করে টাকা দেন, ওদের মনটা কত খুশি হবে জানেন? মাদ্রাসার ছেলেদের কাছে 100 টাকা মানে অনেক টাকা, অনেক টাকা। মসজিদের ইমামকে দাওয়াত করে আমি নজরানা দিই, আলেমকে দাওয়াত করে আমি নজরানা দিই। আমার আব্বা আম্মা সবরেসানি করে নি, আমার দাদু দাদি নানু নানি, আমার বংশে যারা কবরবাসী তাদের জন্য আমি সবরেসানি করে নি। আমি তো সারা এই যে 27 বছর লোকের বাড়ি বাড়ি মাহফিল করছি, তো আমার বাড়ি মিলাদটা করবে কে? আমার ছেলেরা, জওয়ান যুবকেরা বাবা, আজকের এই যে মাহফিলটা যারা দিয়েছে নওজোয়ান, এদের জন্য দোয়া করবেন। আমি একদিকে কমিটির ছেলেদের কিন্তু ব্যাপক তম্বি করি, আবার ওদেরকে আমি আমার বুকের ভিতরে টেনে নিই। কেন নিয়ে জানেন? আজকের আমার এই সোনার ছেলেগুলো এই সুন্দর পরিবেশটা যদি তৈরি না করতো, আমার মতো অধমকে যদি দাওয়াত না করতো, আপনারাও এখানে আসতেন না, আমিও দ্বীন ও শরীয়তের এই দুটো কথা আপনাদের কাছে আমি তো বলতে পারতাম না। ওরাই তো পরিবেশটা তৈরি করে দিয়েছে। ওই জন্য ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আল্লাহ যেন ওদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি? সাপ্তাহিক নামাজ, তারপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবর। আপনার বাড়িতে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহর রহমত বরকতে ভরপুর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, আমার এমনও দিন গিয়েছে, আমার মা মাদার গাছের পাতা ভাজি করে খাইয়েছে আমাদের। এক কথাটা মাদার গাছ চিনিস? ওরে মাদার কষা, যার গায়ে কাটা কাটা থাকে না, ওই মাদার গাছের পাতা ভাজি করে খাইয়েছে আমার মা। সংসারে এত অভাব, আল্লাহ এখন দুধ ভাত খাওয়ায়। আমি 15 বছর কোনো দাওয়াত বাড়ি আর খাই না। ডাক্তার নিষেধ করছে, বলছে হুজুর আর রিচ খাওয়ার খাবেন না। দাওয়াত বাড়ি কি হয়? যে বাড়ি আলেমদের খাওয়ার ব্যবস্থা হয়, সে বাড়ির আপনার মহিলাদের ভিতরে প্রতিযোগিতা হয়। হুজুর খাবে মানে কায়দা করে না, আর কায়দা করে আনতে গেলে কি দেবে? তেল দেবে, ঝাল দেবে বেশি, ও রিচ হয়ে যাবে। ও খেয়ে খেয়ে আমাদের পুরো শেষ করে ফেলেছিস। আমাদের আর দিস নেই, আমাদের আর খাওয়াস নেই। আলেম ওলামার দাওয়াত করলে আলু ভাতে তোমা, ডাল রান্না করবা, শাক রান্না করবা, ওরা যত্নের সঙ্গে খাবে। গোশ আমাদের আর খাইয়ে না। 100টা বক্তার ভিতরে 95টা বক্তা অসুস্থ হয়ে গেছে। রাত জেগে জেগে আমার বয়স বেশি না বাবা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। কালকের ছেলে। তা আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের ঘরে একটু নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু তাসবিহ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মরে গেলে আর হবে?
আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। রাস্তার পাশে বিশাল একটা কবরস্থান, আর ওই কবরস্থানের ভিতর থেকে একটা কবরের ভিতর থেকে কি আসছে? আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আচ্ছা ভাই, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, কে না দাঁড়াবে বলেন? আল্লাহ বলি খুব বিনয়ীর সঙ্গে মনোযোগ সহকারে কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত আসছে, উনি শুনছেন। আল্লাহ নবীদের রুহানি কান আছে না, রুহানি কান আছে, রুহানি চোখ আছে। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা শুনছেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন, আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেন বলতে কোরআন তেলাওয়াত তো সব বেশি, তো কবরবাসী পাল্টাচ্ছে কেন? কবরবাসী বলেন, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও নেকি দেয় না, আল্লাহ আমার নামায় আমলে একটাও সওয়াব দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে জিকির করলে সওয়াব পাওয়া যায় না। সব হবে জীবিত অবস্থায়। একটা মানুষ যখন মারা যায়, তার আমলের দরজা সব কি হবে? সব বন্ধ হয়ে যাবে না। আল্লাহ কিন্তু আমরা যদি মহব্বতের সঙ্গে একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ চাইলে সুবহানাল্লাহটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। একটু বলি, আপনি আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওইটাই জান্নাতে যাওয়ার। এই দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, আল্লাহ মিজানের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার বিচার করেছেন, বিচার করে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনের একটা নেকি কম হয়ে গিয়েছে।
আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ও আমার বান্দা রে, তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? আচ্ছা, ওখানে কি বলা যাবে যে আল্লাহ আমার বিচার বলে ঠিক হয়ে যাবে? তাই বলা যাবে? যদি ওখানে বলি পার্টির লোক ডাকবো, পার্টি বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আজ হাসনের ময়দানে, সবাই হাসনের ময়দানে, আল্লাহ আমাকে একটু সময় দাও না। আমার আব্বা মা, আমার বিবি ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবাই হাসনের ময়দানে, আমাকে একটু সময় দাও না, আমি সকলের কাছে যাই। কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে দেয়, জান্নাত পেয়ে যাব। আল্লাহ বান্দাকে অবকাশ দেবে। আল্লাহ ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে, কোটি কোটি মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছিলেন আব্বা, কত মিথ্যা কথা বলেছিলেন আব্বা, কত নামাজ কাজা করেছিলেন আব্বা, আপনি আমাকে কত মহব্বত করতেন, আপনি আমাকে কত পিয়ার করতেন। ও আমার আব্বা জান, আজ হাসনের ময়দানে আমার একটা নেকি কম হয়ে গিয়েছে আব্বা, তুমি যদি আমাকে একটা নেকি দাও, অতি সহজে জান্নাত পেয়ে যাব। আব্বা জান, তুমি আমাকে একটা নেকি দাও না, আব্বা জান নেকি দেবে না? দেবে? আমার একটা ছেলে আর আমার একটা মেয়ে, আমার মেয়ের বয়স 11 ছুঁই। আমি যখন প্রত্যেক দিন যখন মাহফিলে আসি, আমার দুই গালে দুটো চুমু দেয়, আমাকে গাড়িতে তুলে দিয়ে দোয়া পড়ে আমাকে বিদায় করে যায়। এটাও প্রত্যেক দিনের কাম। বিনিময়ে ওকে আমি একটা নজরানা দিই, আর ও ওই নজরানাটাকে জমিয়ে জমিয়ে রাখে। আমি কি করি, আপনার বছরের শেষে ওর নজরানা দিয়ে ওরে একটা গহনা বানিয়ে দিই। মা, এটা হচ্ছে তোর নজরানার গহনা। মেয়ে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি এখানে ওয়াজ করছি, এখন যদি আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমার দশ রানিং থাকবে না ব্রেক হবে। দুনিয়ায় সন্তানের চোখের পানি মূল্য যার কাছে থাকবে, কিয়ামতের ময়দানে সন্তানের চোখের পানি মূল্য পিতার কাছে। আপনার কিতাব এসছে, আপনার জমি পুরো তো লাল তামা হয়। কিয়ামতের ময়দানে পিতা তার সন্তানকে জমিনে ঠিক করে শুইয়ে দিয়ে ওই সন্তানের বুকের উপরে দাঁড়াতে কণ্ঠিত বোধ করবে না। বাপের চিন্তা ভাবনা এরকম থাকবে, গরম লাগে তো ছেলের লাগে, অন্তত আমি এর থেকে বাঁচি। ও মরে যায় না, দুনিয়ার বিচার হয়, আল্লাহ আমার বিনিময়ে কাকে বাঁচাও? আমার সন্তানকে বাঁচাও। আর এইটা কিয়ামতের ময়দানে উল্টো হবে, আল্লাহ ওর বিনিময়ে আমাকে বাঁচাও। ও মরে যায় না, অন্য কিয়ামত আব্বা থেকে না, মায়ের কাছে যাবে, মা থেকে না। সবচেয়ে আমাদের মহব্বতের তো আব্বা মা। সেই ঈদের যখন না দিল, আর কি কারোর কাছে দাওয়াত করতে হবে? এই ছেলেদের কথা বলো, আর কেউ দেবে? বাপ মা দেয়নি মানে বিবি আর দেবে? হ্যাঁ, যার বিবি তার কাছে ভালো। স্বামী স্ত্রী অনেক কথা হয়, অনেক সময় আমাদের স্ত্রীরা এরকম কথা বলে বলে, এই দেখো আমি তোমারে এত ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, এরকম কথা হয়। ও বলো টাটকা মিথ্যা কথা বলে, ফুল মিথ্যা কথা হয়।
একটা ডিম তেলিটাই দেয় না, মুরগির ডিম ও জান দেবে। কিয়ামতের ময়দানে আব্বা ছেলেকে ফিরিয়ে দেবে, মা ফিরিয়ে দেবে, বিবি ফিরিয়ে দেবে, ছেলে ফিরিয়ে দেবে, মেয়ে ফিরিয়ে দেবে, পাড়া প্রতিবেশী ফিরিয়ে দেবে, বন্ধু বান্ধব ফিরিয়ে দেবে। ওই বান্দা নৈরাশ হয়ে আল্লাহ পাকের দরবারে চলে আসবে, আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না। বান্দা রোনাজারি করবে, বান্দা কাঁদবে, বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। ওই সময় আল্লাহ বলবে, ও আমার বান্দা, আজ আসরের ময়দানে কেউ তোকে একটা নেকি দিল না, কিন্তু আমি তোর রব তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মওজুদ। আমি আল্লাহ ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আচ্ছা, ওই রকম সময় যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার এখানে সুখবর আসে, তো বান্দা কত খুশি হবে। হ্যাঁ, জীবনের এখনো একটা নেকি আমার কাছে আছে, ওটা এখন তোর পাল্লায় চাপাই দিই। না রে বান্দা, আল্লাহ বলে, আল্লাহ বান্দা বলবে, আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, এক করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি। আরে ভাই, ঘুমের ভিতরে ডান কাত থেকে বাম কাত এরকম হয় না? ছোটবেলার কথা মনে নেই, মাস দিয়ে দিয়েছে মশারির ভিতরে, সকাল হচ্ছে মশারি। ও আমার বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, তোর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ওই আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে বান্দা, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে বাবা, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে।